বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর আলহামদুলিল্লাহ। অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শেষ করলাম, অ্যাডস ক্যাম্পেইন। নাও ইউ ক্যান মেক আ অ্যাড। যে কোনো ধরনের অ্যাড, 5 ধরনের অ্যাড আছে, আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি প্র্যাকটিস করে থাকেন। এখন এই অ্যাডটা চালাতে গেলে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে এরকম নাও হতে পারে, তারপরেও যারা বড় বড় প্রতিষ্ঠান, যাদের পেজে 1 লাখ 2 লাখ ফলোয়ার আছে, আর তাদের ক্ষেত্রে এই রিটার্গেটিং মার্কেটিং বলে একটা প্রচলিত শব্দ বা বাক্য রয়েছে, যে রিটার্গেটিং মার্কেটিং করবে। এখন রিটার্গেটিং মার্কেটিংটা কি? রিটার্গেটিং মার্কেটিংটা হলো যারা ইতিপূর্বে আপনার পেজের সাথে যুক্ত আছে কোনো না কোনো ভাবে, সেটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে বা ফলো করে কোনো না কোনো ভাবে যুক্ত আছে, তাদেরকেই একটা দেখানোকে বলা হয় রিটার্গেটিং মার্কেটিং। অর্থাৎ আপনার পেজে যদি, আপনার ক্লায়েন্টের পেজে যদি 2 লাখ ফলোয়ার থাকে, এর মানে কি এই 2 লাখ মানুষ কিন্তু আপনার ওই পেজটাকে তারা চিনে এবং তাদের কাছে এটা ট্রাস্টি মনে হয়। তো যখন আমি কাউকে চিনি, তার সাথে কাজ করতে বা তার কাছ থেকে কোনো জিনিস নিতে আমি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি ইউরোপ আমেরিকার, বিশেষ করে ইউএসএ, ইউকে, কানাডা, নরওয়ে, এই সকল দেশের যখন আপনি কাজ করবেন, বেশিরভাগই আপনাকে রিটার্গেটিং মার্কেটিং করতে হবে। এই রিটার্গেটিং মার্কেটিংটা হলো, ধরেন আপনি ডিটেল টার্গেটিং করেছেন 10 লাখ, 12 লাখ, বা আপনার বাজেট অনুযায়ী বা আপনার সিচুয়েশন, মানে পেজের সিচুয়েশন অনুযায়ী এবং বাজেট অনুযায়ী, আপনি আপনার খুশি অনুযায়ী মানে আপনি আহ, মানে অডিয়েন্স রিসার্চ করতে পারবেন। দেখা গেল যে আপনি ধরেন 16 লাখ সিলেক্ট করেছেন ডিটেল টার্গেটিং এ, যে সেলটা আসবে, আপনার পেজটা যদি ভারী হয়, ফলোয়ার থাকে অনেক, বা লাইক কমেন্ট শেয়ার করা থাকে, সেই ক্ষেত্রে আপনার 2 লাখ মানুষকে ফলো, মানে টার্গেট করেও আপনার ওই 16 লাখ বা 20 লাখ রিসার্চ করে যে রেজাল্টটা আসবে, তার চেয়ে বেশি ভালো রেজাল্ট আসবে এই মার্কেটিং এ। অর্থাৎ আপনার পেজের সাথে যারা যুক্ত আছে তাদের তাদেরকে ইয়া করে। আপনারা কেউ একজন ইয়া করে ফেলেছেন, একটু কাইন্ডলি অফ করে দেন। যদি অফ করতে না পারেন, আপনি লিভ নেন, লিভ নিয়ে আপনি আবার জয়েন করুন। লিভ নিব কিভাবে স্যার, পাইতেছি না। লিভ নিয়ে ফেলেছেন এখন। তো যাই হোক, আমরা সেই রিটার্গেটিং মার্কেটিং এবং অ্যাডস ক্যাম্পেইনের ভাষায় যেটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স। কাস্টম মানেটা কি? মানে নিজে নিজে তৈরি করা। ফেসবুক আপনাকে একটা সুযোগ করে দিয়েছে, ইউ ক্যান সিলেক্ট অডিয়েন্স। এটাকে বলা হচ্ছে টার্গেটিং করা। তাদের দেওয়া স্ট্রাকচার অনুযায়ী, তাদের দেওয়া নিয়ম অনুযায়ী আপনি কিছু বা আপনার প্রয়োজনীয় সংখ্যক অডিয়েন্স আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এটা হলো ডিটেল টার্গেটিং। আর আমরা এই যে অ্যাড ম্যানেজারের দ্বিতীয় লেয়ারে যে দেখেছি, যে ডিটেল টার্গেটিং এর উপরে ক্রিয়েট অডিয়েন্স, এই ক্রিয়েট অডিয়েন্সের জায়গায় আমরা দেখেছি যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে ওখানে লেখা আসতেছে কি কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স মানে আপনি নিজে তৈরি করবেন। ফেসবুক যে আহ, যে ম্যাট্রিক্স অনুযায়ী সে যে অডিয়েন্সটা সাজিয়ে দিয়েছে, অর্থাৎ ওই যে 3টা হেড অড দিয়েছে, ওই 3টা হেড অড অনুযায়ী আপনি সিলেক্ট না করে আপনি আপনার মতো করে আপনার লিড সংগ্রহ করেছেন, আপনি ফেসবুক থেকে করতে পারবেন, আপনার নিজস্ব কিছু সোর্স আছে সেখান থেকে করতে পারবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্টের কথা বলছি,
এবং আহ, ফেসবুকের কিছু সোর্স আছে, সেখান থেকেও আপনি এই রিটার্গেটিং মার্কেটিংটা করতে পারবেন। এই রিটার্গেটিং মার্কেটিং করাটা আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে এবং একজন মার্কেটার হিসাবে আপনাকে ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে। অর্থাৎ ফেসবুক এত পাওয়ারফুল যে ফেসবুক আপনার একটাকে প্রায় বাংলাদেশে 3 কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং সারা বিশ্বে আহ, 2 বিলিয়নেরও বেশি মানুষের কাছে আপনার একটা শো করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো যে আপনার তো 2 কোটি, 3 কোটি বা 2 বিলিয়ন মানুষ দরকার নেই। আপনার দরকার যে প্রোডাক্টটা আপনি সেল করছেন, এই প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনার এই প্রোডাক্টটা কেনার উপযুক্ততা যাচাই বাছাই করে তাদের কাছে পৌঁছানো। এতে করে আপনার কোনো ক্ষেত্রে, অনেক বড় অ্যাডের ক্ষেত্রে 50 লাখ পর্যন্ত আমরা করে থাকি। আর তাছাড়া সাধারণত ছোটখাটো অ্যাডে যেগুলো হয়, এই 6 লাখ থেকে শুরু করে 20-22 লাখের মধ্যে আমরা সিলেক্ট করি, সেটা ডিটেল টার্গেটিং অনুযায়ী। কিন্তু যখন আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব, আমি কম সংখ্যক মানুষের কাছে, অর্থাৎ আমার পেজের সাথে যারা যুক্ত আছে এবং আমার পেজের মতো আরো যে পেজগুলো আছে সেখান থেকে আমি অডিয়েন্স নেব। এটাকে বলা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। আর যেটা আমি নিজে শুধু আমার সোর্স অথবা ফেসবুকের সোর্স থেকে আমরা লিড নিয়ে আমরা অ্যাড তৈরি করব, এটাকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আর যখন আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করার পরে, যেমন মনে করেন আমার পেজটা ফ্রিল্যান্সিং সংক্রান্ত, এই ফ্রিল্যান্সিং এর শুধু বাংলাদেশে একটা পেজই নাই, কয়েক হাজার পেজ রয়েছে। ওই সকল পেজ থেকেও আপনি আপনার পেজে অডিয়েন্স নিয়ে এসে, ওই যে বললাম ফেসবুক এত পাওয়ারফুল যে আপনি যখন ফেসবুককে বলবেন আমার পেজের সাথে মিল রেখে তুমি অন্য অন্য পেজে যারা লাইক কমেন্ট ফলো করেছে তাদেরকে তুমি আমার পেজে এনে দেবে, আমাকে অডিয়েন্স হিসেবে দেবে। এই যে এই সিস্টেমটাকে বলা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। এটা আমরা এখন প্র্যাকটিক্যালি করব, তখন এটা আপনার কাছে ফুললি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমরা প্রথমেই বলেছিলাম যে অডিয়েন্স 2 রকম আমরা রিসার্চ করতে পারি। একটা আমরা ক্লাসে সেরেছি, আমরা আজকে দ্বিতীয়টা শিখব যে কিভাবে আমরা লুকে মানে কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি, যেটাকে আমরা রিটার্গেটিং মার্কেটিং করব। এটাই হলো রিটার্গেটিং মার্কেটিং করব এই অডিয়েন্স দিয়ে। তাহলে এবার আমি সরাসরি চলে যাচ্ছি আমার অ্যাড ম্যানেজারে। আমি অ্যাড ম্যানেজারে গিয়ে এবং আরেকটা ক্ষেত্রে আপনি সেভ অডিয়েন্স ব্যবহার করতে পারবেন। আরেকটা অডিয়েন্সের, যখন আমরা অডিয়েন্সের দিকে যাচ্ছি, অডিয়েন্স ওই ডিটেল টার্গেটিং করার সময় আমরা সেটা সেভ রেখে পরবর্তী কোনো অ্যাডের সাথে, ধরেন আমি ফ্রিল্যান্সিং এর অ্যাড দিচ্ছি, আমি আবারও অ্যাড দিব, তখন আমি ওইটাকে সেভ করে রেখে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো। এটাকে বলা হয় সেভ অডিয়েন্স। অথবা আপনি লুক লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স গুলোকেও আপনি সেভ রেখে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এটাকে বলা হচ্ছে সেভ অডিয়েন্স। এটা আমাদের তৈরি করার কোনো দরকার হয় না। তো আমরা যখন দুই ভাবে আমরা এই কাস্টম অডিয়েন্স বা লুকে লাইক অডিয়েন্স তৈরি করার জন্য আমরা দুই দুই জায়গা থেকে আমরা এটা তৈরি করতে পারি। একটা হলো আমরা দেখেন সরাসরি এই যে আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি, যেখানে ওই যে ক্রিয়েট অডিয়েন্স আছে। কিন্তু আপনি যখন রিটার্গেটিং মার্কেটিং করবেন, অর্থাৎ কাস্টম অডিয়েন্স তৈরি করবেন বা লুকে লাইক অডিয়েন্স তৈরি করবেন, তখন ফেসবুক বলতেছে যে আমরা তোমাদেরকে কি করছি, আলাদা অপশন দিচ্ছি, অডিয়েন্সের আলাদা অপশন দিচ্ছি। সেটা আমরা কোথায় গিয়ে পাবো? আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে যাবো। অর্থাৎ এই অ্যাড ম্যানেজারটা এখন এই জায়গায় এসে আমরা কোথায় পাবো? দেখেন এই যে অল টুলসে পাবো। তাহলে আমরা অ্যাড ম্যানেজার ওপেন করে আমরা অল টুলসে যাব। অল টুলসে গেলে এখানে দেখেন এই যে অডিয়েন্স নামক একটা সেকশন রয়েছে। দেখেন আমরা অ্যাড ম্যানেজারের ভিতরে দ্বিতীয় লেয়ারে আমরা অডিয়েন্স অপশন পাচ্ছি। আবার
আমরা অডিয়েন্স অপশন আলাদা করে আমরা তৈরি করতে পারি, যা পরবর্তীতে অ্যাডের সাথে আমরা যুক্ত করে দিব। তো এখন আমি যদি অডিয়েন্সে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে একটা নতুন অপশনে নিয়ে যাবে। একটু লোডিং নিচ্ছে। এই যে দেখেন, ক্রিয়েট অডিয়েন্স। দেখেন এটা অ্যাড ম্যানেজার, এটা আগে আমার আগে তৈরি করা, এগুলো আগে তৈরি করা আছে। তো আমি আজকে একটা নতুন করে তৈরি করি। তো এখানে দেখেন বলতেছে ক্রিয়েট অডিয়েন্স। ক্রিয়েট অডিয়েন্সে যখন আমি ক্লিক করব, তখন তিনটা অপশন দেবে। একটা হলো কাস্টম অডিয়েন্স, আর একটা লুক লাইক অডিয়েন্স, আর একটা হলো সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্সটা আমি আগে একটু কথা বলে নিয়েছি। আমরা দেখব কাস্টম অডিয়েন্সটা কি এবং লুক লাইক অডিয়েন্সটা কি এবং কিভাবে তৈরি করতে হয়। এখন দেখেন, আমি যখন কাস্টম অডিয়েন্সের উপর আহ নিচ্ছি, কাটশট নিচ্ছি, তখন আমাকে কাস্টম অডিয়েন্সের সংজ্ঞা দিয়ে দিচ্ছে। আপনারা এটা একটু ভালো করে পড়বেন অতিরিক্ত জানার জন্য। আমি ক্লাস নিচ্ছি, আপনারা তৈরি করতে পারছেন, এটাই কিন্তু যথেষ্ট নয়। আপনাকে ওভারঅল একজন এক্সপার্ট মার্কেটার হওয়ার জন্য আপনি আরো কি করতে পারেন, এটা আরো অতিরিক্ত জানার জন্য আপনি গুগলের গিয়ে সার্চ করবেন, হোয়াট ইজ কাস্টম অডিয়েন্স অ্যান্ড এ লুক লাইক অডিয়েন্স। আপনি আরো তথ্য পাবেন। সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কোম্পানির বিখ্যাত বিখ্যাত মার্কেটারদের সংজ্ঞা এবং তারা কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করে, লুক লাইক অডিয়েন্স তৈরি করে, ওই সকল আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন আরো বেশি জানার জন্য। দেখেন এখানে কাস্টম অডিয়েন্সের সংজ্ঞা কি দিচ্ছে, কানেক্ট উইথ দ্য পিপুল হু হ্যাভ অলরেডি শোন অ্যান ইন্টারেস্ট ইন ইউর বিজনেস অর প্রোডাক্ট উইথ কাস্টম অডিয়েন্স। বলতেছে যে ইতিমধ্যে যারা আপনার ব্যবসার প্রতি বা আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহ দেখিয়েছে। তাহলে আগ্রহটা কিভাবে দেখিয়েছে? আপনার পেজের সাথে যুক্ত হয়ে। তো তারাই মূলত আপনার কাস্টমার অডিয়েন্স। এখানে কিন্তু আপনার বাহিরের থেকে আপনার অডিয়েন্স দরকার নেই। ইউ ক্যান ক্রিয়েট অ্যান অডিয়েন্স ফ্রম ইউর কাস্টমার কন্ট্রাক্টস, ওয়েবসাইট ট্রাফিক অর মোবাইল অ্যাপ। আপনি এইগুলোর মাধ্যমে তৈরি করতে পারবেন। আমি যদি এখন কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, দেখেন এই যে আমাকে একটা অপশন দিচ্ছে। এই ইন্টারফেসটা একটু ভালো করে বুঝবেন যে এখানে বলতেছে চুজ এ কাস্টম অডিয়েন্স, একটা বলতেছে ইওর সোর্স, আর একটা বলতেছে মেটা সোর্স। মেটা সোর্স মানে ফেসবুকের সোর্স এটা, আর একটা হলো ইওর সোর্স মানে দেখেন ওয়েবসাইটটা আপনার নিজের। এই ওয়েবসাইটের সাথে যারা যুক্ত আছে, শুধু একটা তাদেরকে দেখানোই রিটার্গেটিং মার্কেটিং বলা হচ্ছে। এবং কাস্টমার লিস্ট, আপনার কাছে একটা কাস্টমার লিস্ট থাকতে পারে। কেমন করে? আপনি দেখেন দীর্ঘদিন অ্যাড চালিয়েছেন। ভালো করে একটু কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন যে আপনি দীর্ঘদিন অ্যাড চালিয়েছেন। ওই অ্যাডে যারা আপনার প্রোডাক্ট গুলো কিনেছে, ফেসবুক কিন্তু আপনাকে একটা লিস্ট সেখানে দিয়ে দেয় যে আপনার আপনার প্রোডাক্টটা কারা কারা কিনেছে। ধরেন আপনি 2 3 4 বছর ধরে বিজনেস করতেছেন, করার পরে একটা বিরাট একটা কাস্টমার লিস্ট হয়েছে। সেখানে 1 লাখ 1.5 লাখ অথবা 50,000 বা তার চেয়ে বেশি লিস্ট, এই কাস্টমার লিস্ট আপনার কাছে থাকতে পারে। ওই লিস্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন? শুধুমাত্র তাদেরকেই আপনি একটা দেখাতে পারবেন। এই ক্ষেত্রে আপনি ডিটেইল টার্গেটিং এর চেয়ে অনেক ভালো রেজাল্ট আনতে পারবেন। তারপরে অ্যাপ অ্যাক্টিভিটি, আপনার অ্যাপ আছে, বিভিন্ন অ্যাপ রয়েছে, যে অ্যাপের সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিতে পারবেন। অফিস অফলাইন অফ অ্যাক্টিভিটি, আপনি অফলাইনেও বিজনেস করছেন, তাদেরও আপনার লিস্ট থাকতে পারে, তাদেরকেই শুধু আপনি টার্গেট করতে পারেন। তারপরে আপনার ক্যাটালগ থাকতে পারে, এগুলো কিন্তু সব আপনার নিজের। এবার দেখেন বলতেছে মেটা সোর্স। ভিডিও, ভিডিও আপনার নিজের না। ভিডিওটা কার? ভিডিওটা হলো ইয়ার মেটার, অর্থাৎ ফেসবুকের। এই যে দেখেন লিড ফর্ম, আমরা লিড জেনারেশনের অ্যাডে যে লিড গুলো সংগ্রহ করে থাকি, ওই লিড দিয়েও আপনি কি করতে পারবেন? রিটার্গেটিং মার্কেটিং করতে পারবেন। দেখা গেল যে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিগুলো এই লিড গুলো সংগ্রহ করে থাকে। আপনি নিজেও কিন্তু ধরেন আপনি যখন বিজনেস করবেন, আপনি লিড জেনারেশনের অ্যাড চালিয়ে আপনি একদিকে আপনার ফেসবুক পেজ ভারী হচ্ছে, আর একদিকে আপনার লিডও সংগ্রহ হচ্ছে। ঠিক এরকম এই যে বাকি সবগুলো, ধরেন এগুলো ফেসবুক থেকে আপনি সংগ্রহ
ফেসবুকের থেকেও আপনি নিতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ধরেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যারা যুক্ত আছে আপনি তাদেরকেই শুধু অ্যাডটা দেখাবেন। আবার ইভেন্ট আছে, অনেক ফেসবুকের ইভেন্ট রয়েছে, সেগুলোর থেকে আপনি আপনার অডিয়েন্স তৈরি করতে পারবেন। ফেসবুক পেজ থেকে করতে পারবেন, তারপরে ওয়ান ফেসবুক লিস্টিং থেকে করতে পারবেন। ফেসবুকের একটা লিস্টিং আছে। এখন আপনাকে ডিসাইড করতে হবে, যে কোনো একটাকে চুজ করে আপনার রিটার্গেটিং মার্কেটিং করতে হবে। দেখেন আমরা সাধারণত যেহেতু ফেসবুক পেজ নিয়েই বেশিরভাগ কাজ করে থাকি, এই একটা ফেসবুক পেজ সংক্রান্তই বেশিরভাগ হয়ে থাকে। এই জন্য আমরা কি করব, আজকে একটা এই ফেসবুক, আমি এই একটার অনুযায়ী আপনি যেটাই সিলেক্ট করুন না কেন, একইভাবে আপনি এই কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার সোর্স এবং মেটা সোর্স প্রত্যেকটাতে আপনি আলাদা আলাদা ভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। এবং কাস্টম অডিয়েন্স তৈরি করার পরে আপনি লুক আর লাইক অডিয়েন্স আপনি তৈরি করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সোর্স, মেটার সোর্স আমরা নিচ্ছি, ধরেন ফেসবুক পেজ। আমরা ফেসবুক পেজটা যেহেতু আমরা ভারী করি, তাহলে আমি এই ফেসবুক পেজ দিয়ে আজকে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব। তো এই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করুন। আমি এটা সিলেক্ট করে কি করলাম, নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে বলতেছে যে এই যে পেজ নেম শিহাব সৈকত, আমি এই পেজটা আমার আপনার ক্লায়েন্ট যে পেজটা বলে দেবে আপনি সেই পেজটাই আপনারা কি করতে পারবেন, আহ, এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে অনেকগুলো পেজ যদি থাকে তাহলে আপনি এই যে দেখেন পার্সোনাল, এই পার্সোনালে আমার অনেকগুলো রয়েছে। আমি ধরেন এখান থেকে আমি যে কোনো, আমার যে কোনোটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। আহ এটা হলো আমার ক্লায়েন্টের। তো আপনারা এখান থেকে একটা লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ, এটার একটা অর্ডার আছে। এখান থেকে আপনি এইভাবে আহ, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যে পেজটা দেবে, যে পেজের অ্যাক্সেস দেবে, আপনি সেই পেজটা এখানে সিলেক্ট করে দেবেন। এই হলো আপনার পেজের ব্যাপারটা গেল। এবং এবার বলতেছে ইভেন্টস। ইভেন্টসটা কি এবার একটু দেখুন। আমি যদি ড্রপডাউনে ক্লিক করি, এখানে কয়েকটা দেখাচ্ছে। আপনি কিন্তু পেজ সিলেক্ট করে দিয়েছেন, দেওয়ার পরে বলতেছে হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। আপনি কি শুধু রিসেন্টলি যারা আপনার পেজকে ফলো করছে বা লাইক করেছে তাদেরকে দিয়ে আপনি রিটার্গেটিং করবেন, নাকি বলতেছে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যারা আপনার পেজের শুরু থেকে টিল নাও এই পর্যন্ত যারা যুক্ত আছে তাদেরকে আপনি সিলেক্ট করবেন। আপনার ফেসবুক মানে ফেসবুক পেজ সিলেক্ট করার পরেও আপনি এখান থেকেও কি করতে পারবেন, আপনি ডিভাইড করে নিতে পারবেন যে সম্প্রতিতে যারা আমার সাথে যুক্ত হয়েছে আমি শুধু তাদেরকে নিয়ে আমি একটা তৈরি করব, অথবা আমার গত 6 মাসে যারা হয়েছে বা গত 1 বছরে যারা হয়েছে, অথবা যারা শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার পেজের সাথে সিলেক্ট মানে যুক্ত আছে তাদের। ফেসবুক কিন্তু আমাকে এটাই সিলেক্ট করে দিয়েছে, কিন্তু আপনাকে জানতে হবে। তারপরে দেখেন এনিয়ন হু ভিজিট ইউর পেজ, আপনার লাইকও করে নাই, কমেন্টও করে নাই, শেয়ারও করে নাই, বা ফলোও করে নাই, কিন্তু আপনার পেজটা ভিজিট করেছে। আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন। যারাই এটা ফেসবুকের কাছে ডেটা রয়েছে যে আপনার পেজে কয়জন মানে ফলো করেনি বাট আপনার পেজটাকে ভিজিট করেছে, এমন মানুষ ফেসবুক আপনি যখন সিলেক্ট করবেন ফেসবুক এটা আপনাকে দিয়ে দেবে, এই লিস্টিংটা দিয়ে দেবে। এরপরে বলতেছে কি, যে হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, আপনার কোনো একটা মানে পোস্টের সাথে যুক্ত রয়েছে, বা আপনি দীর্ঘকাল অ্যাড রয়েছে, অ্যাডে যুক্ত হয়েছেন, মানে অ্যাড চালিয়েছেন। এই অ্যাডের সাথেও যারা আপনার অ্যাডটা যারা দেখেছে মাত্র, ওই যে রিচ করেছে, ইমপ্রেস করেছে, বা বিভিন্ন ভাবে অ্যাডের সাথে যুক্ত হয়েছে, আপনি তাদেরকেও কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। এটা ফেসবুকের কাজ, আপনার কাজ না, আপনি শুধু সিলেক্ট করে দিবেন। এরপরে বলতেছে হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, যে শুধুমাত্র আপনার পেজের কল টু অ্যাকশন বাটন, ওই যে সেন্ড মেসেজ, শপ নাও বা সাইন আপ, এই সকল বাটনে যারা ক্লিক করেছে আপনি কি শুধু তাদেরকে দেখাবেন, করলে করতে পারেন। অথবা হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ, যারা আপনার পেজে শুধু মেসেজ করেছে,
তাদেরকে আপনি কি করতে পারবেন, মানে এই তাদেরকে দিয়ে আপনি রিটার্গেটিং মার্কেটিং করতে পারবেন। অথবা হু সেভড ইউর পেজ অর এনি পোস্ট, আপনার পেজকে সেভ করেছে অথবা আপনার কোনো পোস্টকে সেভ করেছে। কিন্তু ফেসবুক এতগুলো অপশন দিলেও ফেসবুক বলতেছে যে তোমার এটা করাই, এভরিওয়ান, প্রত্যেকে যারা তোমার পেজের সাথে যুক্ত আছে তাদেরকে দিয়ে তুমি এই রিটার্গেটিংটা মার্কেটিংটা করো। এখন রিটার্গেটিং মার্কেটিং করার সুবিধাটা কি? আপনি যখন 20 লাখ মানুষকে সিলেক্ট করবেন, এই একই বাজেট যদি আপনি এই রিটার্গেটিং মার্কেটিং এর কথা ক্ষেত্রে আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনার অ্যাডটা বারবার তাকেই, এদেরকেই শো করাবে। আর যখন আপনি 20 লাখ মানুষকে সিলেক্ট করে দিবেন, তখন 20 লাখ মানুষের মধ্যে 20 লাখকেই কিন্তু ফেসবুক দেখায় না। আপনি খেয়াল করে দেখুন, 20 লাখ মানুষকেই দেখায় না, তার অ্যালগোরিদম অনুযায়ী যাকে যাকে দেখানো প্রয়োজন তাকে দেখায়। আপনি একটা বিষয়, বিশেষ বিষয় খেয়াল করুন। আপনি আপনার ফেসবুকে 5,000 ফ্রেন্ড রয়েছে অথবা ফলোয়ার রয়েছে, আপনি যখন একটা পোস্ট করতেছেন, দেখেন 100, 150 সর্বোচ্চ লাইক হচ্ছে। এর মানে কি? 5,000 মানুষকেই কিন্তু ফেসবুক তাকে মানে একটা, মানে আপনার পোস্টটাকে শো করে নাই। এর অ্যালগোরিদম রয়েছে। আমি অন্য একটা ক্লাসে এটা নিয়ে কথা বলবো। আপনারা ফেসবুকের অ্যালগোরিদম আসলে জানলে আরো বেশি এই কাজটাতে করতে পারবেন। তাইলে আপনি যারা এখানে যুক্ত হয়েছে, ধরেন আপনার এখানে 2 লাখ মানুষ আপনার পেজের সাথে যুক্ত আছে, এই 2 লাখ মানুষকেই যে দেখাবে ব্যাপারটা এরকম নয়। যারা আপনার পেজে বেশি বেশি করে মানে আপনার পেজ ভিজিট করেছে, ফলোয়ার হওয়ার হয়েছে, আবার ভিজিট করেছে, আপনার পোস্টে ক্লিক করেছে, আপনার পোস্টটাকে লাইক করেছে, কমেন্ট করেছে, তাদেরকে প্রথমত আপনার এই অ্যাডটা দেখাবে। তারপরে যদি আপনার আরো দেখানোর দরকার হয়, ফেসবুক তার নিয়ম অনুযায়ী দেখাতে থাকবে। এইটা আপনি এইটাই সিলেক্ট করে রাখবেন যে এনিওয়ান, যে এভরিওয়ান হু এঙ্গেজ ইওর পেজ। এরপরে আসেন অডিয়েন্স রিটেনশন। এটা আপনি সিলেক্ট করার দরকার নাই, তবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওই যে যেটা আপনি প্রথমেই বলেছি, যে আপনি 6 মাসের দেখাতে পারবেন, 1 বছরের বা তার চেয়ে বেশি আপনি দিন উল্লেখ করে এখানে চেঞ্জ করে দিতে পারবেন। আপনি চাইলে এখানে 6 মাস, 6 মাস সমান কত, এই 365 দিনের অর্ধেক আপনি করবেন। 2 বছর কত, এই 365 দিনের ডাবল। এইভাবে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। যেহেতু আপনি প্রত্যেককে দেখাবেন, সেই ক্ষেত্রে এখানে দিনটা সিলেক্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এইটা করার পরেও ফেসবুক বলতেছে কি, যে আপনি আরো পিপুল ইনক্লুড করতে পারবেন। এটা দরকার নেই, কারণ আমরা এই কাস্টম অডিয়েন্সের সাথে লুক লাইক অডিয়েন্সের একটা মিল রয়েছে, একটু পরেই সেটা ক্লিয়ার হয়ে যাবে কেন বলছি এটা দরকার নেই। আবার আপনি দেখতেছেন যে আপনার বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এক্সক্লুডও করে দিতে পারবেন, এটা দরকার নাই। তো আমি এবার বলতেছি কি, একটা ফেসবুক অডিয়েন্স নেমটা আপনি সিলেক্ট করে দেন। অডিয়েন্স নেমটা সিলেকশন করা দরকার কেন? আপনি পরবর্তীতে যখন এই ব্যবহার করবেন, অডিয়েন্সটা আপনি এখন তৈরি করতেছেন, এখনই আপনি মনে করেন এই অ্যাডে ব্যবহার করবেন, আবার পরবর্তী অ্যাডেও ব্যবহার করতে পারবেন। এই এই কারণে আপনি এটা এখানে একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি আপনি এখানে বায়ারের নাম দিয়েও রাখতে পারেন, অথবা সবচেয়ে ভালো হবে কোনটা, যে ফেসবুক ফেসবুক পেজ অডিয়েন্স। আমি এটা একটা নাম দিয়ে দিলাম। দেখেন আপনি যে কাজটা করছেন ওইটাই আপনি লিখে দিলেন, যে আমি ফেসবুক পেজে যারা আমার সাথে যুক্ত আছে তারাই হলো আমার অডিয়েন্স। পাশে আপনি বায়ারের নামটা উল্লেখ করে রাখতে পারেন। তো এরপরে বলতেছে একটা ডেসক্রিপশন আপনি দিতে পারেন 100 ওয়ার্ডের মধ্যে, এটা অপশনাল, এটা প্রয়োজন নেই। তো আপনি এই যে এখানে ক্রিয়েট
ক্লিক করলেই কিন্তু আমার কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে যাবে। কি জন্য? আপনার শুধু সিলেক্ট করে দেওয়া। এই দায়িত্বটা হলো ফেসবুকের। এই যে আমি যে আমার ফেসবুকের যতগুলো আহ, মানে আমার ফেসবুকের পেজের সাথে যারা যুক্ত আছে এদেরকে অ্যাডের সাথে যুক্ত করা দায়িত্ব হলো ফেসবুকের। কারণ কিভাবে? কারণ আপনি ফেসবুককে আপনি টাকা দিয়েছেন, এই অ্যাডটা আপনি ফেসবুককে টাকা দিয়ে তৈরি করছেন। ব্যাপারটা হলো এরকম। তা এটা দায়িত্ব হলো তার। আমি ক্রিয়েট অডিয়েন্সে যখন ক্লিক করব তখন বলতেছে কি, ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড। মানে এটা আরো একটু ভালো হতো যদি বলতো যে ইওর কাস্টম অডিয়েন্স হ্যাজ অলরেডি ক্রিয়েটেড। এটা আহ, না বলে বলতেছে যে এটা তৈরি হয়েছিল। তো যাই হোক, আমার কাস্টম অডিয়েন্স ক্লিয়ার। এখন এই বিষয়টুকু আপনারা বুঝেছেন কিনা একটু কথা বলুন প্লিজ। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বোঝা তো গেছে স্যার। এরপরে আমরা যে কাজটা করব, এখন বলতেছে যে আমি যদি এটা ডান দিয়ে দেই আমার শুধু কাস্টম অডিয়েন্স ক্লিয়ার। কিন্তু ফেসবুক বলতেছে যে তুমি শুধু, অর্থাৎ আমি যে শিহাব সৈকত পেজটাকে সিলেক্ট করেছি এটা মনে করেন একটা ফ্রিল্যান্সিং পেজ। এটা একটা ফ্রিল্যান্সিং পেজ। এই পেজে যত মানুষ আছে স্টেপ বাই স্টেপ, যারা আপনাকে বেশি করে আপনার সাথে যুক্ত থাকে বেশি করে, কি আপনি পোস্ট করলেই সেটাকে রিয়াক্ট করতেছে, বা আপনি অ্যাড চালালেই সেটাতে রিয়াক্ট করতেছে বা লাইক করতেছে, অথবা প্রোডাক্ট আপনার কিনতেছে, তাদেরকেই এই একটা দেখাবে। কিন্তু ফেসবুক বলতেছে যে তুমি এই কাস্টম অডিয়েন্সের সাথে সাথে তুমি একসাথে রিটার্গেটিং মার্কেটিং করার জন্য তুমি লুক আর লাইক অডিয়েন্সটাও সিলেক্ট করবে, তৈরি করবে। কেন করবে? তার আগে আপনি আগে জানুন যে লুক লাইক অডিয়েন্সটা কি। মানে এই যে আমার পেজটা ফ্রিল্যান্সিং পেজ, এই পেজের মতোই যদি আপনি আরো পেজ থেকে, ধরেন আমার ফ্রিল্যান্সিং পেজ, আরো এই বাংলাদেশে আরো 1,000 মানুষের ফ্রিল্যান্সিং পেজ আছে, আমার অডিয়েন্সের মতো অডিয়েন্স অন্য কোনো পেজ থেকে নেওয়া, এটাকে বলা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। অর্থাৎ কাস্টম অডিয়েন্সের মতো যাদের আচরণ, কাস্টম অডিয়েন্সের মতো যাদের আচরণ তাদেরকে, অর্থাৎ আহ, আমার পেজে যারা যেমন যে সকল অডিয়েন্সটা রয়েছে, যে সকল অডিয়েন্স রয়েছে ওই সকল অডিয়েন্সদেরকে আমি একটা দেখাবো। প্লাস আমি এই ফ্রিল্যান্সিং পেজ আরো বাংলাদেশে যেগুলো রয়েছে তাদের কাছ থেকে আমি রয়্যাল কোয়ালিটির কিছু অডিয়েন্স কে আমি একটা দেখাবো। এইটাকে যদি আমরা এই লুক লাইক অডিয়েন্সের বাংলা করি, তাহলে লুক মানে মতো, লুক মানে লুকে লাইক মানে মতো, অডিয়েন্স মতো, অডিয়েন্স কার মতো? আমার কাস্টম অডিয়েন্সের মতো। আমার কাস্টম অডিয়েন্সের মতো যাদের আচরণ আমি ঠিক এই ফ্রিল্যান্সিং এর সাথে মিল রেখে অন্য অন্য পেজ থেকেও আমি নিতে পারবো। এইটার জন্য এই লুকে লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স আপনি একসাথে তৈরি করবেন। নইলে আপনার পেজে দেখা গেল যে আপনার পেজে 10,000, ধরেন 50,000 ফলোয়ার রয়েছে, এই 50,000 ফলোয়ারটা আসলে অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে কম হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি আরো অডিয়েন্সটাকে বৃদ্ধি করার জন্য আপনি এই লুক লাইক অডিয়েন্সটা সিলেক্ট করবেন। অর্থাৎ বলা হচ্ছে এইটা যে আপনার অডিয়েন্স কিন্তু এগুলো সিলেক্টেড অডিয়েন্স। আপনার মানে আপনার পেজে যারা আছে এরা ফ্রিল্যান্সিং কে পছন্দ করেই আপনাকে ফলো দিয়েছে। ঠিক ফেসবুক কি করবে? আপনাকে অন্য অন্য ফ্রিল্যান্সিং পেজ থেকে আপনাকে অডিয়েন্সটা দিয়ে দেবে। এটাকে বলা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে খেয়াল করুন যে সিলেক্ট ইউর লুক লাইক সোর্স, এই যে ফেসবুক পেজ ইংগেজ অডিয়েন্স, অর্থাৎ আমি যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করেছি ওই অডিয়েন্সের মতোই আচরণ, ওই অডিয়েন্সের মতোই তাদের বিহেভটা, ওই তাদেরকে আপনি কি করতে পারবেন? আহ,
আপনার অডিয়েন্স হিসেবে তৈরি করতে পারবেন। দ্বিতীয় বলতেছে সিলেকশন অডিয়েন্স লোকেশন। আপনি লোকেশন, এখন আমি দিচ্ছি বাংলাদেশ। এই বাংলাদেশ কথাটা দেওয়ার অর্থ হলো আমার এই শিহাব সৈকত পেজের মতো আচরণ বাংলাদেশে যত পেজ আছে ওই পেজ থেকে, ওই পেজগুলো থেকে ফেসবুক পপুলেটিং করে দেবে আপনাকে, মানে তাদেরকে সংগ্রহ করে দেবে। তাহলে একটু পরে আরেকটু ক্লিয়ার হবে। এই যে দেখেন আমার ফ্রিল্যান্সিং পেজ, এই পেজের কোথা থেকে আমাকে লুকে লাইক অডিয়েন্স দেবে? আমার সিলেকশন এরিয়া হলো বাংলাদেশ। আপনি যখন নরওয়ের কাজ করবেন ওই পেজের নাম অনুযায়ী নাম দেওয়ার পরে আপনি স্থান সিলেকশন করে দেবেন হলো নরওয়ে। তাহলে নরওয়েতে যারা আছে ওই পেজের সাথে মিল, তাদেরকে মূলত আপনার এই অ্যাডটা দেখাবে। এবার বলতেছে কি আপনি চাইলে এই যে দেখেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি, আপনি পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো অঞ্চল, যে কোনো রিজন আপনি এখানে সিলেকশন করে দিতে পারবেন। এবার বলা হচ্ছে সিলেক্ট অডিয়েন্স সাইজ। এই জায়গাটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আপনি বাংলাদেশ থেকে, বাংলাদেশে মনে করেন আহ, এই ফ্রিল্যান্সিং এর হাজার হাজার পেজ রয়েছে, ওই সকল পেজ থেকে আপনি কত পার্সেন্ট অডিয়েন্স আপনি নিতে চাচ্ছেন। আপনি যদি দেখেন এই 1% অডিয়েন্সও নেন, এই যে এখানে 1% অডিয়েন্স, তবুও বলতেছে এই যে এখানে দেখেন খেয়াল করুন 1% অফ বিডি ফেসবুক পেজ এঙ্গেজ অডিয়েন্স। তাই আপনার কি হচ্ছে 7,44,000 মানুষের কাছে আপনার এই অ্যাডটা, যারা ফ্রিল্যান্সিং পছন্দ করে। এখন আপনি অডিয়েন্স টার্গেট করবেন, রিটার্গেটিং করবেন জাস্ট সে আপনি একটা পাঞ্জাবি হাউসের কাজ করছেন। এই পাঞ্জাবি হাউসের কিন্তু একটা নাম, এটা একটা নাম, আপনি এটার উপর ব্যাস করে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করলেন। যখন আপনি এই বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছেন, এই কথাটার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশে যত পাঞ্জাবি হাউস আছে, এই নামে নাও থাকতে পারে, কিন্তু পাঞ্জাবি হাউস নামে যে সকল নাম তা না, কিন্তু পাঞ্জাবি ক্রয় বিক্রয় হয় এটা আপনি আমি জানি না, কিন্তু ফেসবুক তো ঠিকই জানে। ওই ওই সকল পেজ থেকে 1% করে চাইলে আপনি 1%, এইভাবে আপনি 10% পর্যন্ত নিতে পারবেন। আমি যদি এখানে 10% নেই, এর মানে কি প্রায় 70 লাখ হয়ে যাবে। প্রায় না, 70 লাখের বেশি হয়ে যাবে, 70 লাখের বেশি হয়ে যাবে। আপনার 1% মানে 1% ইজ এনাফ ফর এ লুক লাইক অডিয়েন্স। আমি যখন এই যে দেখেন এখানে তারা বলেই দিচ্ছে 1% লুকে লাইক কনসিস্ট অফ পিপুল মোস্ট সিমিলার। সিমিলার মানে কি এই আপনার পেজের সাথে মিল আছে এমন অডিয়েন্স টু ইয়ার লুকে লাইক অডিয়েন্স সোর্স। এখানে বলেই দিচ্ছে ইনক্রিজিং দ্য পার্সেন্টেজ ক্রিয়েট বিগার বর্ডার অ্যান্ড বর্ডার অডিয়েন্স। আপনি এটাকে আরো বড় করতে পারবেন, এই যে এই সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এরপরে দেখতেছেন দেখেন আমি এখন ক্রিয়েট এ অডিয়েন্স, ক্রিয়েট এ অডিয়েন্সে যখন ক্লিক করব তখন আপনি খেয়াল করুন আমি এই যে লুক লাইক অডিয়েন্স আমি এটা ধরেন কেটে দিচ্ছি, এটা আমার আগের গুলো বা এটা সামারি চাইলে আমি দেখতে পাবো। এখানে খেয়াল করুন এই যে লেখা আছে পপুলেটিং, এই যে যেগুলো রেডি, দেখেন এখানে দুইটা পপুলেটিং লেখা আছে কেন? একটা হলো যে কাস্টম অডিয়েন্সের জন্য পপুলেটিং করছে, মানে কাস্টম অডিয়েন্স গুলোকে আপনার অ্যাড চালানোর জন্য উপযুক্ত করছে। আপনি এখানে যখন পপুলেটিং এই যে রেডি হওয়ার পরে কিন্তু আপনি অ্যাড চালাবেন, রেডি হওয়ার পরে আপনি অ্যাডটা চালাবেন। এখন এটার কতটুকু সময় লাগবে? এটার ফেসবুক এখন তার ইয়া দিয়ে আপনি খেয়াল করুন তার রোবোটিক সিস্টেম ব্যবহার করে এই আপনার পেজের সাথে মিল আছে এমন অডিয়েন্সকে তারা ইয়া করছে, খুঁজছে, সার্চ করছে। এইটা কিছু সময় পরে এটা পপুলেটিং কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং রেডি হয়ে যাবে। দেখেন আপনার পেজে আছে মনে করেন 10,000, কিন্তু ফেসবুক বলতেছে
যে তোমাকে রিটার্গেটিং মার্কেটিং করার জন্য আমি তোমাকে প্রায় 7.5 লক্ষ লোক দিচ্ছি। এবার কোশ্চেন আপনাদের প্রতি, এর আগে রিটার্গেট সরি ডিটেল টার্গেটিং মানে হলো গণহারে মানুষকে সিলেক্ট করে দেওয়া, যে ফেসবুক এদেরকেই দেখাবে এরা আপনার ফ্রিল্যান্সিং এর সাথে বা আপনার পাঞ্জাবি হাউসের সাথে বা আপনার ওয়াশ ওয়াশ বিজনেসের সাথে এরা যুক্ত নয়, কিন্তু কিন্তু কারোর যদি পছন্দ হয় তাহলে আপনার প্রোডাক্টটা তারা ক্রয় করতে পারে। কিন্তু এখন যে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করেছি আমার পেজের সাথে মিল রেখে, এই ক্ষেত্রে আমার পেজের সাথে কারা আছে? যারা আমার এই ফ্রিল্যান্সিং পছন্দ করে, আমার পরিচিত জনরা। যখন আমি এই পেজে কোনো প্রোডাক্ট সেল করব, আমার পরিচিত জনরা কিন্তু এই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা বেশি। এটাকেই বলা হচ্ছে রিটার্গেটিং মার্কেটিং।